আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা রাখি যে যেখানে আছো আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখছে, ভালো থাকে এই দোয়া করি সব সময়। আজকের রেসিপিতে থাকছে এই যে ইলিশ মাছ, পদ্মা নদীর একদম তাজা টাটকা ইলিশ মাছ। সাথেই থাকো। আমি প্রথমে কিছু শুকনো মরিচ একটু হালকা ভেজে নিব, একটু ভিন্ন স্টাইলে রান্না করব। এই যে আমার মরিচটা ভাজা হয়ে গেছে, আমি উঠায় নেব। তেল দিয়ে দেব, পেঁয়াজটাও ভেজে নিতে হবে। হালকা বাদামি কালার করে নেব। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, উঠায় নেব। এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ। এইভাবে দিলে মাছ দিলে তেল ছিটে না। বিসমিল্লাহ। দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ তেল উঠছে, আলহামদুলিল্লাহ। আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে আমি এখন এই মশলাগুলো পাড়া বেটে নেব, পেঁয়াজ ভাজা এবং শুকনো মরিচ ভাজা। এই যে পাড়ায় পেস্ট করে নেব। মাশাআল্লাহ সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আলহামদুলিল্লাহ। মরিচটা বাড়া হয়ে গেছে। এই মরিচ বাড়ার সাথে পেঁয়াজটাও একইভাবে বেটে নেব। চমলক্ষ মশলা বাটতে ফেলাইলাম। মাশাআল্লাহ কি যে একটা আমি ঘ্রাণ আসতেছে, আপুরা ভাইয়েরা তোমাদের আমি বুঝাইতে পারবো না আসলে। মাশাআল্লাহ চলে আসলাম মূল রান্নাতে। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিব। মাছের ভিতরে প্রচুর তেল আছে, এই জন্য এখানে একটু তেল কম দিলাম। আমি এখানে মাছ ভাজার তেলগুলোও দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা তেমন কোনো মশলা দিব না, সামান্য একটু ধনিয়া বাটা দিব শুধু। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দেব, মতো লবণ, সামান্য একটু জল দিয়ে দেব। এই যে আমার সেই মশলা দিয়ে দেব, ভালো করে মিক্স করে দেব তেলের সাথে। এই মশলাটা এখন আর কোনো কষানোর দরকার নাই, যেহেতু এটা ভাজা মশলা। আমি এখন একটু নাড়াচাড়া করে পরে ঝোলের পানি দিয়ে দেব। এই যে ঝোল দিয়ে দিলাম, আর একটু ঝোল দিয়ে দেবো, আর দিব না। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি মাছ দিয়ে দেবো। এই যে ঝোলটা ফুটে উঠছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছ দেওয়া হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছ ভেঙে যাবে। আর একটু কমাবো, মাখা মাখা রাখবো, বেশি একটা ঝোল রাখবো না, আরও টানাইতে হবে। আর 5 মিনিটের মতো রান্না করব। দেখো আমার হৃদয়ের বন্ধুরা কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু কাঁচামরিচ দিয়ে দিই, ভাতের সাথে ডলে ডলে খাবো। তোমরা যারা এখনো ট্রাই করো নাই, অবশ্যই একবার হলেও এই অবাগির কথা মনে করে ট্রাই করে দেখবা। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক মজা হবে, ইয়ামি হবে, কথা দিলাম। এই যে আমার ইলিশ মাছের ঝাল রান্না হয়ে গেছে, আমি আর রান্না করব না। এই যে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব। যে যেখানে আছো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।